বাসর ঘরে এসে জানতে পারলাম আমার স্বামী কথা বলতে পারে না। মানে সে বোবা। এখন আমি বুঝতে পারলাম আমার মতো কালো মেয়েকে কেন তারা ১৩০০ টাকা দিয়ে গেল। তারা এত ধনী হয়েও কেন আমাকে তাদের বাড়িতে বউ করে নিল। বাসর ঘরে ঢুকে আমি যখন প্রথমবার আমার স্বামীর দিকে তাকালাম, তখনও জানতাম না আমার জীবনের সবচেয়ে বড় সত্যটা কয়েক মিনিটের মধ্যেই সামনে আসে দাঁড়াবে। আর সেই সত্যটা জানার পর আমি বুঝতে পারলাম আমার মতো একটা কালো মেয়েকে দেখতে এসে কেন তারা ১০,০০০ টাকা দিয়ে গিয়েছিল। সেদিন বিকেলে যখন পাত্রপক্ষ আমাদের বাড়িতে এসেছিল, তখনও আমি ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলাম না। আমাদের ছোট্ট টিনের ঘরটা যেন হঠাৎ করেই অন্যরকম হয়ে গিয়েছিল। উঠোনে নতুন করে পানি ছিটানো হয়েছে। মা পুরনো লাল শাড়িটা পরে বসে আছেন। আমি ঘরের কোণে চুপচাপ বসেছিলাম। আমার সম্পর্কে গ্রামের সবাই একটা কথাই বলতো, মেয়েটা ভালো, কিন্তু রংটা একটু কালো। এই একটা কথাই যেন আমার জীবনের পরিচয় হয়ে গিয়েছিল। বিয়ের সম্বন্ধ এলে ছেলেপক্ষ আসে, দেখে, চা খায়, তারপর আর কোনো খবর থাকে না। কিন্তু সেদিন সবকিছু যেন অন্যরকম ছিল। ছেলেটার বাবা ছিলেন অনেক ধনী। গ্রামের সবাই তাকে চিনত। শহরে তাদের বড় ব্যবসা, বড় বাড়ি, গাড়ি, সব কিছু আছে। আমি ভাবছিলাম তারা হয়তো ভুল করে আমাদের বাড়িতে এসেছে। কিন্তু না, তারা বসল, কথা বলল, আমাকে ডেকে দেখল। আমি যখন মাথা নিচু করে ট্রেতে চা নিয়ে গেলাম, তখন বুকটা কাঁপছিল। মনে হচ্ছিল এখনই হয়তো তারা কোনো অজুহাত দিয়ে উঠে যাবে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, তারা কেউ কিছু বললে না। ছেলেটার মা শুধু আমার দিকে একটু তাকিয়ে মৃদু হাসলেন। আর ছেলেটা, সে খুব শান্তভাবে বসেছিল, একবারও আমার দিকে ভালো করে তাকালন। তখন আমি ভাবলাম হয়তো লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ পরে ছেলেটার বাবা হঠাৎ বললেন, আমরা মেয়েটাকে পছন্দ করেছি। আমার বুকটা যেন ধক করে উঠল। আমি ভাবলাম আমি হয়তো ভুল শুনেছি। কিন্তু তিনি আবার বললেন, বিয়ের সব খরচ আমরা করব, আর এটা রাখেন। এই বলে তিনি মায়ের হাতে ১০,০০০ টাকার একটা ব্যান্ডেল দিয়ে দিলেন। মা প্রথমে নিতে চাইছিলেন না, বারবার বলছিলেন, না না, এটা কেন দেবেন। কিন্তু তিনি জোর করেই মায়ের হাতে টাকাটা ধরিয়ে দিলেন। সেদিন রাতে আমি ঘুমাতে পারিনি। বারবার একটা প্রশ্ন মাথায় ঘুরছিল, এত ধনী মানুষ, তারা আমাকে কেন পছন্দ করল? আমার মধ্যে এমন কি আছে? কিন্তু সেই প্রশ্নের উত্তর আমি পেলাম বিয়ের রাতে, বাসর ঘরে। বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেল, যেন সবাই খুব দ্রুত সবকিছু শেষ করতে চাইছিল। শ্বশুরবাড়িতে পৌঁছানোর পর আমি অবাক হয়ে গেলাম। এত বড় বাড়ি আমি আগে কখনো দেখিনি। দোতলা বাড়ি, সামনে বড় গেট, ভেতরে সুন্দর বাগান। সবকিছু যেন সিনেমার মতো লাগছিল। আমাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরটা ফুল দিয়ে সাজানো, বিছানায় লাল গোলাপ ছড়ানো। আমি মাথা নিচু করে বিছানার এক কোণে বসেছিলাম। হৃৎপিণ্ডটা খুব জোরে ধুকপুক করছিল। কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল। আমার স্বামী ঘরে ঢুকলেন। আমি লজ্জায় মাথা আরও নিচু করে ফেললাম। কিছুক্ষণ নীরবতা। আমি অপেক্ষা করছিলাম, সে কিছু বলবে। কিন্তু সে কিছু বললে না। মিনিট ৫ কেটে গেল, তবু কোনো কথা নেই। আমি একটু অবাক হলাম। শেষে সাহস করে খুব আস্তে বললাম, আপনি বসবেন না? কিন্তু কোনো উত্তর এল না। আমি মাথা তুলে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। তারপর হঠাৎ সে টেবিল থেকে একটা খাতা আর কলম নিয়ে এলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। সে খাতায় কিছু লিখল, তারপর আমার দিকে বাড়িয়ে বেলত। আমি ধীরে ধীরে খাতাটা হাতে নিলাম। সেখানে লেখা ছিল, আমি কথা বলতে পারি না, জন্ম থেকেই বোবা। মুহূর্তের মধ্যে আমার মাথাটা যেন ঘুরে উঠল। সব কিছু পরিষ্কার হয়ে গেল। আমার চোখের সামনে ভেসে উঠল সেই বিকেলের দৃশ্য। ১০,০০০ টাকার ব্যান্ডেল, হঠাৎ করেই বিয়েতে রাজি হওয়া, কোনো প্রশ্ন না করা। সব কিছুর উত্তর যেন এক মুহূর্তে পেয়ে গেলাম। আমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল। আমি ধীরে ধীরে বললাম, তাহলে এজন্যই আমাকে বিয়ে করলেন? সে কিছু বললে না, শুধু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে অদ্ভুত একটা কষ্ট ছিল। আমি হঠাৎ বুঝতে পারলাম, এই নীরব মানুষটার ভেতরেও হয়তো অনেক কথা জমে আছে। কিন্তু সেই রাতেই আমি আরেকটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। ঘরের বাইরে দিয়ে যাওয়ার সময় দুজন কাজের লোক ফিসফিস করে কথা বলছিল। তাদের একজন বললাম, বউটা কিছু জানে না মনে হয়। আরেকজন বললাম, জানলে কি আর এই বাড়িতে থাকতো? আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। আমি ধীরে ধীরে দরজার দিকে তাকালাম। তখন প্রথমবার মনে হলো, এই বাড়িতে হয়তো শুধু আমার স্বামীর নীরবতাই লুকানো নেই। এখানে আরও বড় কোনো সত্য লুকিয়ে আছে, যেটা আমি এখনও জানি না। আর সেই সত্যটা জানার পর আমার জীবন পুরোপুরি